গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 1 মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। ফ্রিস্টাইল চেস জিওএটি চ্যালেঞ্জ জিতলেন কে? এর উত্তর হবে নরওয়ে দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন। এই ম্যাগনাস কার্লসেন ফ্রিস্টাইল চেস জিওএটি চ্যালেঞ্জ জিতেছেন। এই সম্পর্কে জেনে নেব। নরওয়েজিয়ান গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন 2024 ফ্রিস্টাইল দাবা জিওএটি একটি দাবা 960 ক্লাসিক্যাল টুর্নামেন্টে, যা 2024 সালে 9 থেকে 16 ফেব্রুয়ারি জার্মানি উইসেন হাউসে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, ট্রেনে অগ্রিম বুক করা খাবারগুলো ডেলিভারি করার জন্য সুইগি কোম্পানির সাথে পার্টনারশিপ করলো কোন কোম্পানি? এর উত্তর হবে আইআরসিটিসি কোম্পানি। এই সম্পর্কে জেনে নেব। দূরপাল্লার ট্রেনে যাত্রীদের খাবারের সমস্যা মেটাতে বিরাট উদ্যোগ নিল আইআরসিটিসি কোম্পানি। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সুইগি আইআরসিটিসির সঙ্গে অংশীদারত্ব করেছে এবং যার কারণে এখন ট্রেনে ভ্রমণের সময় যাত্রীরা পছন্দের খাবার সরাসরি চলন্ত ট্রেনে তাদের সিটে বসেই পেতে পারেন সুইগি অ্যাপের মাধ্যমে। নেক্সট, মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা দেশের প্রথম তামার তৈরি বাপু টাওয়ার কোন শহরে অবস্থিত? উত্তর হবে পাটনাতে। এই সম্পর্কে জেনে নেব। বাপু টাওয়ার 6টি তলা বিশিষ্ট এবং মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা 120 ফুট উঁচু। এটি পাটনার গার্দানীবাগে অবস্থিত। নেক্সট, কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা বিভাগের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে সুনীল শর্মা। এই সম্পর্কে জেনে নেব। আইআরএস সুনীল শর্মাকে শিক্ষা মন্ত্রকের অধীনে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই নিয়োগটি সেন্ট্রাল স্টাফিং স্কিম অর্থাৎ সিএসএস এর অধীনে 5 বছরের মেয়াদের জন্য নিযুক্ত হলেন এবং অফিস গ্রহণ করার সাথে সাথে পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত থাকবেন। নেক্সট, কোন দেশ তার উপকূলে রহস্যময় তেল ছড়িয়ে পড়ার কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে? উত্তর হবে ত্রিনিদাদ এবং টোবাগো। এই সম্পর্কে জেনে নেব। ত্রিনিদাদ ও টোবাগো তার উপকূল থেকে একটি বড় তেল ছড়িয়ে পড়ার পরে 15 কিলোমিটার উপকূল রেখা প্রভাবিত করে একটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। নেক্সট, কর্মক্ষেত্রে হিংসা ও উৎপীড়ন বন্ধ করতে আইএলও কনভেনশন অনুমোদন করা প্রথম এশিয়ান দেশ হয়েছে কোন দেশের? উত্তর হবে ফিলিপিন্স। এই সম্পর্কে জেনে নেব। ফিলিপাইন বাণিজ্য সহিংসতা এবং হয়রানি বন্ধ করতে আইএলও চুক্তি গ্রহণ করে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এটি বিশ্বব্যাপী একটি নিরাপদ এবং সম্মানজনক কাজের পরিবেশকে নিশ্চিত করতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে। এই চুক্তিটি লিঙ্গ সমতা এবং সংবেদনশীলতাকে অগ্রাধিকার দেয় এবং বাণিজ্য সহিংসতা এবং ব্যক্তিদের জন্য হয়রানি অসমতাপূর্ণ প্রভাবকে স্বীকার করে। এটি সকলের জন্য ন্যায়সঙ্গত এবং নিরাপদ কাজের স্থানগুলিকে উৎসাহিত করার প্রতিশ্রুতি প্রদর্শন করেছে। নেক্সট, ভারতের প্রথম গতিশক্তি রিসার্চ চেয়ার প্রতিষ্ঠা করা হলো কোথায়? উত্তর হবে আইআইএম শিলংয়ে। এই সম্পর্কে জেনে নেব। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট শিলং বন্দর নৌ পরিবহন এবং জলপথ মন্ত্রকের সহযোগিতায় ভারতের প্রথম গতিশক্তি গবেষণা চেয়ার প্রতিষ্ঠা করেছে। এই প্রতিষ্ঠানটির লক্ষ্য হল উত্তর পূর্ব অঞ্চলের উপর একটি নির্দিষ্ট ফোকাস সহ মাল্টিমোডাল লজিস্টিক্স এবং উন্নয়নে গবেষণা এবং উদ্ভাবনের প্রচার করা। নেক্সট, 2024 সালে ফেব্রুয়ারিতে কোন গজল গায়ক মারা গেছেন? উত্তর হবে পঙ্কজ দাস। ইনি 2024 সালের 26শে ফেব্রুয়ারি গজল গায়ক পঙ্কজ দাস উনি মারা গেছেন। নেক্সট, সম্প্রতি খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024 এর শিরোপা জিতেছে কে? উত্তর হবে আর্মি অর্থাৎ ইন্ডিয়ান আর্মি। এই সম্পর্কে জেনে নেব। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024 এটি মাস্কট ছিল সিনইসি সান স্নো লেপার্ড। এটা 4th এডিশন ছিল এবং ফার্স্ট হয়েছে আর্মি অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, 21টি পদক জিতেছেন। সেকেন্ড হয়েছে কর্ণাটক এবং থার্ড পজিশনে রয়েছে মহারাষ্ট্র। নেক্সট, এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2024 সালে ফেব্রুয়ারিতে পঞ্চম ভারত জাপান যৌথ মহড়া ধর্ম গার্ডিয়ান কোথায় আয়োজিত হয়েছে? উত্তর হবে রাজস্থানে। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় সেনাবাহিনী এবং জাপান গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স 25শে ফেব্রুয়ারি 2024-তে পঞ্চম যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ান শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনী এবং জাপান গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স এর মধ্যে এই মহড়াটি 25শে ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ 2024 পর্যন্ত রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে পরিচালিত হচ্ছে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।